একজন ইমামের পরিচয় শুধু ধর্মীয় দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, এটা প্রমাণ করেছেন মাদারীপুরের শিবচর চকবাজার জামে মসজিদের স্থানীয় ইমাম মাওলানা রফিকুল ইসলাম। মসজিদের খেদমতের পাশাপাশি তিনি সময় দেন গাছের পরিচর্যা, আর সেই প্রচেষ্টা থেকেই গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন ড্রাগন ফলের বাগান, তাও আবার মসজিদের ছাদে। প্রায় ৩ বছর আগে তিনি চুয়াডাঙ্গা থেকে আনেন মাত্র 4টি ড্রাগন ফলের চারা। সেই 4টি গাছই এখন পরিণত হয়েছে একটি ছোটোখাটো ফল বাগানে। ছাদের চারপাশে সাজানো হয়েছে গাছগুলিকে এমনভাবে যাতে ফলন ভালো হয় এবং পরিবেশটাও থাকে সবুজ মনোরম। শুধু ড্রাগন ফলই নয়, ছাদের এক কোণায় তিনি বিভিন্ন জাতের কবুতর পালন করছেন শখের বশে। গাছপালার যত্ন, পাখিদের খাবার দেওয়া সবকিছুই করছেন নিজের হাতে, নিজের ভালোবাসায়। মাওলানা রফিকুল ইসলাম বলেন, মসজিদে ইমামতি করাটা আমার দায়িত্ব ও সওয়াবের কাজ, কিন্তু সেই দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে যদি কিছু উপকারী কাজ করি তাহলে সমাজও উপকৃত হবে, আমিও উপকৃত হব। তিনি আরও বলেন, অনেক মসজিদের ছাদ অথবা আশেপাশে খালি জায়গা থাকে। ইমাম সাহেবেরা চাইলেই সেই জায়গাগুলোতে সামান্য শ্রম দিয়ে এমন ফল বা সবজির বাগান গড়ে তুলতে পারেন। এতে যেমন প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে, তেমনি কিছু বাড়তি আয়ও হতে পারে। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ শুধু কর্মসংস্থানই নয়, বরং একটি ইতিবাচক বার্তা দেয় পুরো সমাজকে। আসলে বিষয়টা হলো, আমি ছোটকাল থেকেই এই কৃষির জিনিসের উপরে আমার একটু আস্থা বা এটা আমার শখ ছোটকাল থেকে। যেমন আমি প্রাণী পালা, কবুতর, হাঁস, মুরগি, পাশাপাশি গাছ গাছালি, এটা আমি ছোটকাল থেকে এটা আমি পালন করে থাকি, আমি লাগাই থাকি সব সময়। তো সেই হিসেবে আমি যেখানে যাই, আমি ইতিপূর্বে যেখানে মসজিদে আমি ছিলাম সেখানে পেঁপে গাছ, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল গাছ আমি লাগাই থাকি। তো সেই অঙ্গীকারে যে আমার এখানে আমি দীর্ঘদিন শিবচরে আসছি, 2006-এ আসছি আমি শিবচরে। তো আমার 2010-এ আমি শিবচর চকবাজার জামে মসজিদের আমি একজন মুয়াজ্জিন হিসেবে আমি এখানে চাকরি নিই। তো সেখান থেকে এখানে দীর্ঘদিন থাকার পরে আমার মনে হলো যে আসলে তখন এই ড্রাগনটা যখন এইদিকে আসে, তখন আমার মনের ভিতরে একটা চাহিদা আসলো, আসলে ড্রাগনটা আমার চাষ করতে হবে। তখন আমি 2টা চারা সংরক্ষণ করি। আমি চুয়াডাঙ্গা থেকে কিছু 4টা চারা আমি সংরক্ষণ করি। তো সেই 4টা চারা থেকে আমি প্রথমে 4টা এরকম ঝাড় লাগাই। তো তারপর থেকে এক এক করে আমার দেখা গেছে আমি আস্তে আস্তে বাড়াইতেছি।